প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে উঠে আসছে জাজমেন্টের ঠিক আগেই জরুরি কিছু তথ্যের খতিয়ান বা পরিসংখ্যান এবং মঞ্চের তরফ থেকে বড় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এইমাত্র বিগ ব্রেকিং নিউজ আপডেট আজকের ডেটে দাঁড়িয়ে। অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি। জরুরি তথ্যের খতিয়ানও সঙ্গে থাকছে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত ওয়াচ করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা একদম না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করে যাবতীয় বিষয়টিকে সামগ্রিকভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। এই প্রেজেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে আজকে কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এবং বলা যেতে পারে সপ্তাহের শুরুতেই 26শে অগস্ট এবং আমরা দাঁড়িয়ে রয়েছি অগস্ট মাসের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। তবে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে এবং 11 নম্বর কোর্টের তরফ থেকে এখনও পর্যন্ত জাজমেন্ট উঠে না এলেও জাজমেন্টের ঠিক আগেই উঠে আসছে একটি জরুরি তথ্য খতিয়ান। এই তথ্যের খতিয়ানটি কিন্তু অবশ্যই আমাদের জেনে রাখার প্রয়োজনীয়তা রয়েছে প্রেজেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে। আজকে 26 তারিখ এবং আমরা রয়েছি অগস্ট মাসের শেষ প্রান্তে। অনেক ক্ষেত্রে একটা সম্ভাবনা করা যাচ্ছিল যে থার্ড উইক, তবে সর্বোচ্চ সময়সীমা একেবারে 90 দিন পর্যন্তই কিন্তু রয়েছে মামলা ক্যাপ। তো এই বিষয়ে একটি বলবার কথা যে আপার প্রাইমারি নিয়োগ এখনও পর্যন্ত হয়নি এবং না হওয়ার কারণ কিন্তু মামলার হিয়ারিং শেষ হয়েছে, জাজমেন্ট এখনও পর্যন্ত উঠে আসেনি। সেই বিষয়ে কিন্তু আমরা সকলেই অবগত, আপনারা এই বিষয়টি জানেন। তো সেই দিক থেকে মেধা তালিকা প্রকাশিত হয়েছিল 23/8/2023 তারিখে। তো ডেটটি খেয়াল করবেন, ইতিমধ্যেই কিন্তু 26/8/2024 সাল চলছে, একটি বছর অতিক্রান্ত, অথচ নিয়োগ এখনও পর্যন্ত অধরাই রয়েছে। তো এই অধরার কারণটা ইতিমধ্যে উল্লেখ করলাম যে হিয়ারিং পর্ব সমাপ্ত ম্যাট কেসের, কিন্তু জাজমেন্ট এখনও পর্যন্ত আসেনি। জাজমেন্ট এলে পরবর্তী স্টেপে কিন্তু এগোবে বা এগোনোর একটা প্রসেস চলবে। তো সেই নিরিখে বলা যেতে পারে 18/7/2024 তারিখে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপার প্রাইমারি ম্যাট কেসের মামলাগুলির হিয়ারিং সমাপ্ত হয়েছে এবং রিজার্ভ ফর জাজমেন্ট করা হয়েছে, কিন্তু জাজমেন্ট এখনও পর্যন্ত আসেনি। এবার কথা হচ্ছে যে জাজমেন্ট তবে কবে আসবে। কিছু সম্ভাবনার খবর লক্ষ্য করা যাচ্ছে যে অগস্ট মাসের শেষ প্রান্ত কিংবা সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক। এই নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠছে, সংশয় প্রকাশ করছেন চাকরি প্রার্থীরা। ঠিক কবে আসবে? 3 সপ্তাহ একটা সময়সীমা চলছিল, 21 থেকে 25 দিন একটা সময়সীমা চলছিল, সর্বোচ্চ সময়সীমা 90 দিন তো রয়েইছে। তো অনেক ক্ষেত্রে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরেই বার্তাগুলো উঠে আসছে যে কবে নাগাদ জাজমেন্ট আসতে পারে। দেখবেন এর পরেই অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে সামাজিক গণমাধ্যমের এই ধরনের আপডেট দেবেন। আমাদের এই টাইম লাইনটাকে বা ডেড লাইনটাকে একটু কমিয়ে বাড়িয়ে নিয়ে সে বিষয়ে অগ্রিম আপনাদেরকে জানিয়ে রাখলাম। অগ্রিম এই খবর এই কারণে দিচ্ছি কারণ অনেক ধরনের বিভ্রান্তিকর তথ্য কিন্তু চলে আসে। তো একটু ধৈর্য ধরে থাকতে হবে, যেহেতু হিয়ারিং পর্ব সমাপ্ত হয়েছে, জাজমেন্ট আসবেই আসবে। তো টেট এক্সাম নেওয়া হয়েছিল 2012 সালে এবং 16/8/2015 তারিখে। তো এই বিষয়গুলিকে মাথায় রাখলে একটা তথ্য পরিসংখ্যানের খতিয়ান ঠিকই উঠে আসলো এবং 23/8/2023 থেকে আজ বর্তমানে 26/8/2024 তারিখ। তো দীর্ঘ এতগুলি বছর কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এবং 18/7/2024 থেকে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে দেখতে গেলে 26/8/2024 তারিখ, একটি মাস এখানেও কিন্তু অতিক্রান্ত। তো এখন এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে বড়সড় একটি পদক্ষেপ মঞ্চের তরফ থেকে ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। সম্মানীয় মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়ের সঙ্গে সাক্ষাৎকার, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ। এর ফলাফল পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আসবে, এমনটাই আমরা আশাবাদী। এমনটাই ফলাফল আসুক, এমনটাই হোক, কোনো পজিটিভ দিক উঠে আসুক, এটাই কিন্তু আমরা চাইছি। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট বেরিয়ে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।